আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আমার ঈদের ব্লগ নিয়ে। এবার ঈদ উল ফিতর কীভাবে আমি সেলিব্রেট করেছি সেটাই আজ শেয়ার করব। এবার আমার শ্বশুরবাড়িতে ঈদ করি, আর ঈদের আগের দিন লাস্ট রোজার দিন ইফতার আগ মুহূর্তে খুবই সুন্দর ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছিল। আর কয়দিন তীব্র গরমের পর এই বৃষ্টিটা খুবই শান্তি লেগেছে। যেহেতু চাঁদ রাত, চিন্তা করলাম একটু বের হতে পারলে ভালো লাগবে, তাই আমরা একটু বৃষ্টি কমার পরই বের হয়ে যাই। তাছাড়া আমারও কিছু টুকটাক শপিং বাকি ছিল। বের হওয়ার পর দেখি রাস্তায় প্রচুর জ্যাম। অবশ্য জ্যাম থাকাটাই ওই দিন স্বাভাবিক। তারপর আমরা কিছু বাজার সদাই করলাম, দেন একটি শপিং মলে গেলাম কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। আমার চুড়ি তেমন একটা পরা হয় না, তবে আমার ড্রেসের সাথে চুড়ির কালারটা ম্যাচিং হয়ে যাওয়ায় এই সেটটা নিয়ে নেই। শপিং মল থেকে বের হয়ে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে জুস খেলাম। আর জুসটির নাম হচ্ছে মোহাব্বতের শরবত, যেটি কুমিল্লায় ইদানিং খুবই ফেমাস। তরমুজ দিয়ে বানানো হয় এই জুসটি। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত মহানগরবাসী, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অতিথিকায় অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশন। তারপর আমরা খাই আনারসের জুস, এইটা বেস্ট ছিল। তারপর একটি কাজে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাই, আর ও ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না। তারপর আমি ওর সাথে দুষ্টামি করছিলাম। তারপর রাতে টুকটাক কাজ সেরে প্রায় 3টার দিকে ফ্রি হই। দেন আমার ননদের হাতে আমি মেহেদি দিই। বেচারিও খুব টায়ার্ড ছিল, তাই ওই দিন এক হাতেই আমি মেহেদি দিয়েছিলাম। ও খুবই সুন্দর মেহেদি দিতে পারে। ঈদের দিন সকালে শুরুটা হয় সালামির পর্ব দিয়ে। আমার নানি, শাশুড়ি, মামা, শ্বশুর আমাদের সবাইকে সালামি দিচ্ছিল। আসলে ঈদের দিন এই সালামির পর্বটাই কিন্তু সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। ও হচ্ছে আমার খুবই আদরের ছোট্ট একটা দেবর। ঈদে জাস্ট পুডিং আর সেমাইটা আমি করেছি, বাদ বাকি সবকিছু আমার শাশুড়ি মা আর খালা শাশুড়ি ওনারা করেছেন। এর মধ্যে টুকটাক কিছু আইটেমের ভিডিও আমি কিচেন রুম থেকে করেছি, যার ফলে এভাবে সুন্দর করে সাজিয়ে কোনো ছবি বা ভিডিও করা হয়নি। ও হচ্ছে আমার আরেকটা দেবর, ওর সাথে আমি মজা করে বাজি ফোটাচ্ছিলাম। তারপর বিকালে আমরা ঘুরতে বের হয়েছিলাম, খালামদের বাসায় গিয়েছিলাম। আর খালামদের বাসা মানে মোটা অঙ্কের সালামি কালেক্ট করা আর মজার খাবার খাওয়া। একটা একটা করে দিতেছো তুমি। বাতাস কম, এত বাতাস নাই।
ডাবের পুডিং জোস, ডাবের পুডিং অনেক সুন্দর হয়েছে। এখানে সব মজার মজার ডেজার্টগুলো আমার ছোট খালাতো বোন করেছে। ফাইনালি আমার জামাই থেকে আমার সালামি নেওয়ার পালা। সে বলতেছিল তাকে যেন সুন্দর করে সালাম করি, তারপর আমিও সালাম করলাম। তারপর সেও খুব ফান করছিল, একবার 10 টাকা একবার 20 টাকা এইভাবে করে দিচ্ছিল। তারপর ঈদের সেকেন্ড ডেতে আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে হয়েছি, ফ্রেন্ডদের বাসায় গিয়েছিলাম। না কেটে করা যাবে না, আমার বান্ধবী আমাদের আপ্যায়ন করছে। তুই দেখি তো তোর হাতের মেহেদি, সুন্দর। এই হচ্ছে আমারটা, এটা আজকে দেওয়ার কারণে এটা একটু গাঢ়। আর কি করতেছস? আন্টি করছে না তুই করছস? আমি না কিছু। ওয়াও, আন্টির হাতের এই পায়েস জোস হয়। এটা পায়েস না, আমি ভাবছি এটা সেমাই। একটু খাওয়া দাওয়া হোক। তারপরের দিন আমার এই দুজন বেস্ট ফ্রেন্ডকে আমার শ্বশুরবাড়িতে ইনভাইট করেছিলাম, তবে কোনো ভিডিও করা হয়নি। ঈদের 4th ডেতে আমি শুধু আমার কাজিনদের সময় দিয়েছিলাম, আমরা সব কাজিনরা একসাথে হয়েছি, দেন ম্যাজিক প্যারাডাইসে গিয়েছিলাম। গরমে কারোর ঘুরতে ইচ্ছা করে? তবে আমরা গিয়েছিলাম সকালে, আর ওই দিন খুবই রোদ আর গরম ছিল। তারপর তোমার ছাতা সবকিছু কলেকশন নিয়ে নিচ্ছি, তারপরে ঘোরাঘুরি মিস হবে না, বুঝছো? তারপর আমরা ঈদের ঘোরাঘুরি করবো। আমরা রিক্সায় করে যাচ্ছি কুটবাড়ি ম্যাজিক প্যারাডাইস। আজকে গরমে সিদ্ধ হতে যাচ্ছি অমলেট। গরমে অমলেট? চলে এলাম আমরা ম্যাজিক প্যারাডাইসে। সুন্দর, গেটটা কিন্তু জোস করছে, তাই না? টিকিট কাউন্টার করি। আমার কাজিনরা আগে চলে গিয়েছিল, তারপর আমিও ওইখানে গিয়ে ওদের খুঁজছিলাম। ঈদের ছুটিতে ভালোই ভিড়। এই সাইডে করেছে ডাইনো পার্ক, আর এই সিঁড়িতে উঠতে উঠতেই দেখা যাবে অনেক কৃত্রিম ডাইনোসর, যেগুলা ব্যাটারি চালিত, যার ফলে এগুলো অনেক সাউন্ড করে প্লাস নড়াচড়া করে, তখন দেখতে বেশ ভালোই লাগে। বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু বেশ ইন্টারেস্টিং।
আমি তখন ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলাম। এই ডাইনোসরের ডিমের ভিতর ছবি তোলার জন্য অনেক মানুষ সেখানে সিরিয়াল ধরে দাঁড়িয়েছিল। হাই রোশনি, গরমে কাহিল। Hi Mim. Hi Lamia. Hi Ria. Das Nova. এই তিহাম তাকাও। তারপর হচ্ছে আমরা কিছু রাইড চড়ি। তারপরেই নাগরদোলায় উঠবো ভেবেছিলাম, বড় চিন্তা করলাম এত রোদে এখানে না ওঠাই ভালো। দেন আমরা একটি অন্য রাইড চড়ি। এই রাইডে ওঠার পর ফার্স্টে এত ভয় লাগছিল, মনে হচ্ছিল তখন উপর থেকে ছিটকে পড়ে যাব। পরে ভয়টা অবশ্য ভেঙে যায়। তারপর আমরা খুবই এনজয় করি। এইটাও খুব মজার একটা রাইড, তবে আমার এই রাইডে ওঠা হয়নি। আল্লাহ, দেখলে তো ভয় লাগে। মিউজিক টিউজিক ছাড়া না যায়, ভয় লাগে, মাথা ঘুরে। আমি তো জীবনে হাই হাই ভয় লাগে আসলে। আমরা আবার সামিট করি আড়াই লক্ষ কি ফামিতে তাই। হ্যাঁ রে, মানে একটু ধরো না, একটু এটা আমি একটু উপরে বসে। আম্মুকে ছাড়া এটা আমার দ্বিতীয় রোজার ঈদ। আম্মুর সাথে সেই ঈদের আনন্দ সেটা তো আর কখনো পাবো না। তারপরেও বাস্তবতা মেনে চলতে হচ্ছে। তারপর আমাদের মামাতো ভাই সামির, সেও কিছুদিন আগে অস্ট্রেলিয়া চলে গেছে। তাকে ছাড়াও আমাদের এবার প্রথম ঈদ। সে আমাদের সব ভাই বোনদেরকে খুব আনন্দ দিয়ে রাখতো। তাকে এবার ঈদে আমরা খুবই মিস করেছি। আসলে দিন যত যায় ততই সব কিছু পরিবর্তন হয়। সামনে হয়তো আরও অনেক কিছুই চেঞ্জ হবে। তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের ভাই বোনদের ঈদের ঘোরাঘুরি শেষ। অতিরিক্ত গরমের কারণে আমাদের প্রায় অর্ধেক জায়গায় ঘোরা হয়নি। এখানে আরও আছে ওয়াটার পার্ক, সবচেয়ে বেশি ভিড় যেখানে থাকে। তবে এত ভিড়ের মধ্যে যাব না, তাই আর আমরা ওদিকে টিকিট কাটিনি। সেখান থেকে দুপুরে আমরা ভাই বোনেরা আবার ছোটখানি বাসায় দাওয়াতে গিয়েছিলাম। সেখানে খালামনি দুপুরে আমাদের জন্য খুব মজার মজার খাবার আয়োজন করে। আমার খালামির হাতের স্পেশাল চা দিয়ে আজকের ঈদের ব্লগটি এখানেই শেষ করছি। সবার সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো একটি ঈদ কেটেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।